হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে রূপকথার গল্পে আরেকটি ভ্লগে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের দিনটা মহালয়ার দিন, বিশেষ দিন। দুর্গাপুজো শুরু। সকাল সকাল মহালয়া শুনে দুই ছানাকে নিয়ে আমরা চললাম আমাদের কমপ্লেক্সে আয়োজিত ব্রেকফাস্ট করতে। গরম গরম কচুরি, আলুর দম আর রসগোল্লা বেশ ভালোই লাগলো। আজকের দিনে আমাদের কমপ্লেক্সে এক মেলার আয়োজন ছিল, আনন্দ মেলা। চারিদিকে দুর্গাপুজোর জন্য সাজানো লাইটগুলোও জ্বালিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে আলোয় আলোকিত হয়ে রয়েছে। মা দুর্গার কাছে এটাই কাম্য, তিনি যেন এই আলো দিয়ে সকলের জীবনের সকল আধারকে দূর করে দেন। আমার ছেলেরা এই জাম্পারটা ভীষণ পছন্দ করে। সব বাচ্চারাই বোধহয় এটা পছন্দ করে। ওরা দুজনে কিন্তু এর উপর উঠে গেছে জাম্প করার জন্যে, অন্যান্য বাচ্চাদের সাথে খেলবে বলে। এটা যেখানেই ওরা পায় অনেকক্ষণ ধরে খেলে সময় কাটায়। আর আমিও খেলতে দিই, আমারও বেশ দেখতে ভালো লাগে। মনে হয় আমিও যদি ওদের মতো উঠে জাম্প করতে পারতাম। দেখুন, আমার ছোট ছেলে বিরাজ, ও কিন্তু দাদার মতো অত জাম্প করার সাহস না পেলেও ও কিন্তু কোনো দিকে পিছিয়ে পড়ছে না। অন্যান্য বাচ্চাদের সঙ্গে, দিদিদের সঙ্গে তালে তাল মিলিয়ে ওরা খুব খেলা করছে, খুব মজা করছে। অনেকক্ষণ ধরে এখানে ওরা জাম্পিং খেলছে, বেশ আনন্দ করেছে। আবার ওকে সাহস দেওয়ার জন্য অন্য যে বড় দিদিরা রয়েছে ওকে নানাভাবে হেল্প করছে, ও যাতে ভেতরে যেতে পারে। ওকে ডাকছে, আদর করছে, বলছে কোন দিক থেকে গিয়ে জাম্প করলে কোনো অসুবিধা হবে না। ওকে হেল্প করার চেষ্টা করছে। খুব ভাল লাগলো। বাচ্চাদের মধ্যে এই যে সেন্সটা কাজ করছে যে ওর থেকে ছোট, ও যদি এখানে ভয় পায় আমি ওকে হেল্প করি, আমার এটা দেখে ভীষণ ভালো লাগলো এটা দেখে যে ওরা নিজেরা কী সুন্দর বন্ধু বানিয়ে ফেলে। তার জন্যে আর মা বাবার হেল্পের দরকার হয় না। বাচ্চারা যে এত আনন্দে জাম্প করছে তার পিছনে আরেকটা কারণ হচ্ছে খুব সুন্দর ওখানে মিউজিক চলছিল। কপিরাইটের জন্য আমি সেই মিউজিকগুলো এখানে দিইনি, কিন্তু ভীষণ ভালো একদম ডিজের মতো মিউজিক চলছিল। ওরা আসলে তালে তাল মিলিয়ে জাম্প করতে করতে ডান্সও করছিল, যেটা সব বাচ্চারাই আমার মনে হয় খুব ভালোবাসে। আর এই মেলাতে অনেক কিছুর আয়োজন ছিল, কত রকমের খাবারের স্টল, কত রকমের জিনিসপত্র, তার সঙ্গে নানা রকমের জামা কাপড়েরও দোকান। এই দেখুন, এই প্রথম স্টলে যেরকম কেক, পেস্ট্রি, চকলেট, আইসক্রিম এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তারপরে এই স্টলটাতে ডিনারের যেরকম পোলাও, তারপর পনির, আলুর দম এই সব পাওয়া যাচ্ছে। আর এখানে চাট বিভিন্ন ধরনের। ওই দূরের দোকানগুলোতে নানা রকমের জামা কাপড়, কুর্তি, শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, ধুতির সেট, মানে লাস্ট মিনিট শপিংটা একদম করে নেওয়া যাবে। ওই দূরে প্যান্ডেল দেখা গেল, আপনাদের পরে অবশ্য ভালো করে দেখাবো। আর চারিদিকে বিল্ডিংগুলোয় যে আলোগুলো দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে দেখুন, একেবারে আলোয় আলোকিত হয়ে রয়েছে। আর এই দোকানগুলোর কালেকশনও কিন্তু খুব ভালো। যারা এই সমস্ত স্টলগুলো নিয়েছেন তারা প্রত্যেকেই আমাদের কমপ্লেক্সের বাসিন্দা। আর এই আলপনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরে একদিন আপনাদেরকে সুন্দর করে দেখাবো। এই আলপনাগুলো আমাদের কমপ্লেক্সের এই মা বোনরা রাত জেগে দিয়েছে। এখানে চলছে একটু কেক খাওয়া, কেক তো আমাদের ভীষণ পছন্দের। আর সবশেষে এখানে একটু স্যান্ডউইচ নেওয়া হয়েছিল। ওদের হ্যান্ড পেন্টিংয়েরও ব্যবস্থা ছিল। সব বাচ্চারা, কচিকাচারা এখানে এসে ভিড় জমিয়েছে তাদের পছন্দের ক্যারেক্টার, তাদের পছন্দের জিনিস হাতে আঁকবে বলে। আমার বড় ছেলে ওর হাতে ডলফিন আঁকাচ্ছে। যিনি আঁকছেন সেই ভদ্রমহিলা কি সুন্দর তাড়াতাড়ি ঝটপট করে বাচ্চাদের মনের মতো করে কত রকমের ছবিই না আঁকলেন। আয়ুধের হাতে দুটো ডলফিন একটা বল নিয়ে খেলা করছে, এই ছবিটা আঁকা হচ্ছে। অন্যান্য বাচ্চারা আর বিরাজ ওরা অপেক্ষা করছে ওদের টার্নের জন্য। সবাই খুব এক্সাইটেড। এই পার্টটা কিন্তু দারুণ। আমার নিজেরও মনে হচ্ছিল, ইস, আমিও যদি আমার হাতে এরকম কিছু একটা আঁকাতে পারতাম খুব ভালো লাগতো। আর সবথেকে মজার ব্যাপার হলো এই হ্যান্ড পেন্টিংটা করার পর কিন্তু ওরা দুজনে হাতটাকে নিয়ে খুব সামলে চলছিল, যদি উঠে যায়। তাই জন্য ওরা ভীষণ কেয়ারফুল ছিল আর খানিকটা শান্তও ছিল, বেশি দৌড়াদৌড়ি করছিল না।
যদি হ্যান্ড পেন্টিংটা উঠে যায়, সবশেষে দুটো ডলফিনের মাঝখানে একটা লাল রঙের বল এঁকে দিলেন। খুব সুন্দর লাগলো। তার উপর অল্প করে একটুখানি স্পার্কেল ছড়িয়ে দিচ্ছেন। ছবিটা যেন একেবারে জীবন্ত হয়ে উঠল। বাচ্চাদের কেনই বা এত রঙিন সুন্দর জিনিস ভালো লাগবে না। এবার বিরাজ বসেছে ওর হাতে পেন্টিং করাতে। ওর পছন্দের ক্যারেক্টার বাটারফ্লাই পেন্টিং করা হচ্ছে। আর ওর ডিমান্ড ছিল এই বাটারফ্লাইয়ের মধ্যে একটু রেড কালার দিতে হবে। তাই প্রথমে বাটারফ্লাইটা স্কাই কালার দিয়ে আঁকা শুরু করলেও পরে কিন্তু উনি সুন্দর করে এর ওপর লাল রঙের ছিটে দিয়ে দিয়েছিলেন, যেটা ওর খুব পছন্দ হয়েছিল। ওকে আবার ওর পছন্দ মতো জিনিস করে দিলে ও খুব খুশি হয়। পরে বাড়ি আসার পর ওর এই বাটারফ্লাইয়ের খানিকটা পার্ট উঠে গেছিলো। ও কিন্তু খুব কান্নাকাটি করেছে। আমি ওকে অ্যাসিওর করেছিলাম যে পরের দিন আবার বিকেলে তোমাকে এই আংটিটা এঁকে দেবে। কি করব, নইলে এত কাঁদছিল ওকে সামলানো যাচ্ছিল না। ওরও খুব পছন্দ হয়েছে ওর হাতের এই বাটারফ্লাইটা। ওকেও আঁকার পর এর উপরে অল্প একটু স্পার্কেল ছড়িয়ে দিয়েছিলেন। খুব মজায় দিনটা কাটলো, খুব ভালো কাটলো। আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে দিনটা। আপনারাও খুব ভালো করে নিশ্চয়ই মহালয়া এনজয় করেছেন এবং দুর্গাপুজোও এনজয় করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর নিচে কমেন্ট করলে ভীষণ ভীষণ খুশি হব। ব্লগটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।